এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত হয়েছেন এবং ওনার সুযোগ্য সন্তান আমাকে এখানে উপস্থিত হতে বলেছেন, সেই জন্য আমি উপস্থিত হয়েছি আপনাদের সাথে মত বিনিময় বা আপনাদের কথাগুলো শোনার জন্য। আমি কিন্তু বক্তা নই সেটা প্রথমে বলে দিয়েছি, তারপরেও আমার খুব ভালো লাগলো, আনন্দ লাগলো যে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই সম্মেলনে, এই মহতী সভায় যে হাফেজে কোরআনদেরকে সম্মানিত করা হচ্ছে, পাশাপাশি এরকম একটা সংস্থা গঠন করে এই সংস্থাকে পরিচালনা করছে, এই জন্য এই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মূলত কোরআনে আজিমা এটা হচ্ছে অত্যন্ত মুতবরক পবিত্র জিনিস, যে কোরআনে আজিমা অন্যান্য গ্রন্থ যেগুলো রয়েছে আল্লাহর পক্ষ থেকে যে গ্রন্থগুলো এসেছে সবগুলো হচ্ছে বড় বড় পাথরের উপরে লেখা, এবং ওই তওরাত, জবুর, ইনজিল ওই সমস্ত কিতাবগুলো যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে ওই সমস্ত কিতাবগুলোর কোনো হাফেজ ছিল না, এবং এই পর্যন্ত কোনো মুহাদ্দিস কর্তৃক এরকম বর্ণনা নাই যে তওরাত, জবুর, ইনজিলের হাফেজ ছিল, এরকম কোনো বর্ণনা নাই। একমাত্র কোরআন আজিমার হাফেজে কোরআন রয়েছে। আমি 1985 সালের একটা ওআইসির প্রতিবেদন আমি পরিসংখ্যান পেয়েছিলাম, যেখানে সারা পৃথিবীতে আমি পরিসংখ্যানটা পড়েছি যে 2 কোটির উপরে হাফেজে কোরআন রয়েছে। ওইরকম একটা পরিসংখ্যান 1985 সালের পরিসংখ্যান আমি পড়েছি। এখন তো ওইটা 500 কোটির ঊর্ধ্বে যাবে, এটা সত্য কথা। আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে আজিমা এটা কোনো এক ধাপে একভাবে দিয়ে দিয়েছেন এই কোরআন হিসেবে, এরকম নয়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআনে আজিমা অবতীর্ণ হয়েছিল, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনে আজিমা নিয়ে এসেছেন জিবরাইল আমিন ছাড়াও কোরআনে আজিমার কতক আয়াত রয়েছে যেগুলো আরশে আজিমে মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছিলেন। যেমন সূরা বাকরার আখিরি 2 আয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন নামাজ যেমন পেয়েছিলেন, তেমনিভাবে সূরা বাকরার আখিরি 2 আয়াত আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি, ওই আয়াত থেকে শেষ পর্যন্ত এই আয়াত 2টা এটা আরশে আজিমের খাজানার মধ্যে গচ্ছিত ছিল, লুকায়িত ছিল। পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে এটা আরশে আজিমের খাজানার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা প্রদান করেছিল, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা লিখে এনে দেন নাই, বরং এটা আল্লাহ রসুলের সিনাই মোবারকের মধ্যে কী করা হয়েছিল, প্রদান করা হয়েছিল। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না রেখে রসুলের প্রতি বিদ্বেষ রাখিয়া কোরআন আজিমা তেলাওয়াত করলে কোরআন আজিমার কোনো ফয়েজ বরকত পাওয়া যাবে না। অপরদিকে হাফেজে কোরআন যারা, তাদের মর্যাদা অপরিসীম, যেহেতু অন্য 3 কিতাবের মধ্যে, যেগুলো আমরা প্রসিদ্ধ 4 কিতাবের মধ্যে 3 কিতাব তওরাত, জবুর, ইনজিল এর কোনো হাফেজ ছিল না। এটা আমার রসুলের একটা মর্যাদা, যে আমার রসুলের সিনাই পাক থেকে আমার রসুলকে যারা অনুসরণ করে, আমার রসুলকে যারা দাস বলে না, আমার রসুলকে যারা এই বড় ভাইয়ের মতো মনে করে, তাদের কাছে এই কোরআন আজিমা নিরাপদ নহে। কোরআন আজিমা নিরাপদ যারা আমার রসুলকে বা সত্যিকার অর্থে মহব্বত করে, তাদের কাছে কোরআন আজিমা নিরাপদ, এবং তাদের মাধ্যমে কোরআন আজিমা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। যদিও বা কোনো সম্প্রদায় বলে যে 40 পারা কোরআন শরীফ রয়েছে, এবং কোরআন শরীফের মধ্যে অনেক তারিফ হয়েছে, জিবরাইল আসতে ভুল করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না আসিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে না আসিয়া মুহাম্মদের কাছে নাউজুবিল্লাহ চলে এসেছে। এই সমস্ত কথা বলনেওয়ালা লোকেরাও আমাদের সমাজের অভাব নেই। তা আমি বলবো যে কোরআনে আজিমা যারা আমরা হেফজ করেছি তারা অত্যন্ত সৌভাগ্যবান, এবং তাদের এই কোরআনে আজিমা শুধু তেলাওয়াত করা, মুখস্থ করলে চলবে না। আমার ওয়ালিদ মুহতারাম আমাকে বলেছেন, এবং উনি নিজেও করতে দেখেছি, ইভেন কি ইন্তেকাল করবে যে ওই বছরও 2020 সালে আমার আব্বাজান ইমাম হাশমি ইন্তেকাল করেছেন। 2019 সালেও রমজানের মধ্যে উনি দেখেছি 3 পারা 3 খতম কোরআন শরীফ 3 বার প্রত্যেক রমজানে 3 খতম কোরআন শরীফ পড়তেন, এবং রেগুলার কোরআন তেলাওয়াত করতেন। আব্বাজান কেবলাকে আমি
কাছে থাকে, যেহেতু ওনার ছেলে, ওনার বড় ছেলে, সেহেতু আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আব্বাজান কেবলা বলতেন যে হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে না, এবং আমরা ইমানদার মুসলমানরা ঘরের মধ্যে কোরআন শরীফটা বরকতের জন্য রেখেছি, কিন্তু কোরআন তেলাওয়াত করি না। হ্যাঁ, ডক্টর ইকবালে বলেছেন ও ज़माने में मुआज़्ज़ज़ थे मुसलमान कुरान तेलावत कुरान पढ़कर, और इस ज़माने मुसलमान होकर और मुसलमान खार हुए हैं, और मुसलमान खार हुए तारिक कुरान होकर। তো ডক্টর ইকবাল বলেছেন তাহলে আমরা আমাদের কোরআন শরীফ এটা বরকতের জিনিস বলিয়া থাকের উপরে রেখে দিলে চলবে না, আমরা কোরআন তেলাওয়াত করতে হবে। বিশেষ করে যারা ওলামা সম্প্রদায় রয়েছে তারা এটা অবশ্যই পালন করা আমি প্রয়োজন মনে করি, যে কোরআন আজিমাকে এটা কি করা, অন্তপক্ষে ডেলি 33 আয়াত হলেও ইয়ে করা, তেলাওয়াত করা, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, বিভিন্ন ওজিফাগুলো তেলাওয়াত প্রাধান্য না দিয়া, নিজের পীরের ওজিফা প্রাধান্য না দিয়া অন্তপক্ষে 33 আয়াত হলেও যেগুলো তেলাওয়াত করা। বিশেষ করে হাফেজে কোরআনরা ন্যূনতম, আমি যেটা আমাদের মাদ্রাসায় হেফজানা রয়েছে, যে হাফেজে কোরআন হাফেজ হয়ে গিয়েছে কিন্তু ডেলি এক পারা, অন্ততপক্ষে এক পারা পড়ে না, তেলাওয়াত করে না, তার হাফেজই থাকে না, এবং তারা বিভিন্ন রকমের গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। হাফেজে কোরআন যারা হবে এবং কোরআন তেলাওয়াত যারা করবে তারা কখনো গুনাহ লিপ্ত হতে পারবে না, কোরআন তাকে হেফাজত করবে। অতএব আমি বক্তব্য দীর্ঘ জানিও না, দীর্ঘ করবও না। আমি শুধুমাত্র বরকত হাসিলের জন্য এবং হাফেজে কোরআনদের দফতরে কাল কিয়ামতের মাঠে আমার নামটাও যেন এই লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। রসুলের সিনায়ে পাকের এলম পাওয়ার জন্য, রসুলের সিনায়ে পাকের এলম হচ্ছে কোরআন আজিমা। অতএব কোরআন আজিমা পেতে হলে এবং কোরআন আজিমা ধারণ করতে হলে আমাদেরকে রসুল প্রেমে, রসুলকে আপনার কী বলা হয়, কওব বলা, এবং রসুল ইনটেক বিয়ে করে না, এই সমস্ত কথাগুলো বলা সম্পূর্ণ ইমান বহির্ভূত কথা। অতএব আমরা এগুলো থেকে বেঁচে চলবো। আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।